মৃত্যু হওয়ার পরে এই জানাজা, লাশ কবরে নিয়ে যাওয়া, কবরে রাখা, এই বিষয় নিয়ে আমাদের সমাজে নানান কিছু মাসলা মাসাইলে কোনোটা গাফলতি দেখা যায়, কোনোটা বাড়াবাড়ি দেখা যায়, কোনোটা নাই দেখা যায়। এখন যেই কথাটা বলবো এটা আপনাদের কারোই ভালো লাগবে না, যে হুজুর এতদিন তাহলে কি আমরা ভুল করলাম, আপনিই সব জানেন। আমি সব সময় বলি, এই আঙ্গুল আমার দিকেও তোলার আগে যে কোনো একটা বিষয় বলাই যাইতে পারে, তাই না? এই আঙ্গুল যে বলতেছে তার দিকে তোলার আগে এই বিষয়টা যাচাই বাছাই করা উচিত, যে হুজুর বললো এটা কি ঠিক না বেঠিক। হুজুরে ধরার আগে আমি একটু যাচাই করি। কই যাচাই করবেন? আলহামদুলিল্লাহ আমি সব সময় বলি যে ভালো কোনো মাদ্রাসায় যান। গাজীপুর বড় বড় মাদ্রাসা আছে, এই যে চৌরাস্তার এদিক দিয়ে, জয়দেবপুরের এই দিক দিয়ে, এখানে যে ইফতা বিভাগ, মুফতির যে পড়াশোনা, তাদেরকে যা জিজ্ঞেস করবেন যে হুজুর এই মাসলাটা কি ঠিক। তারা যে ইফতা পড়তেছে, মুফতি পড়তেছে, তারা যদি ঠিক বলে তাহলে তো হইলই, আর যদি ভুল বলে তাহলে এসে আমারে বললেন যে হুজুর আপনার কথা ভুল হয়েছে। তো সেই কথাটা কি, কবরের একটা সুন্নাত তরিকা আছে। কবর যে আমরা খনন করি এটার একটা সুন্নাত পদ্ধতি আছে। 3টা কবর খনন হয় সাধারণত, একটা সুন্নাত, একটা জায়েজ, আর একটা সুন্নাতের খেলাফ। হারাম বলছি বুঝছেন? আবার পরে আবার এই নিয়ে ঝামেলা করেন না। সুন্নাত, জায়েজ, সুন্নাতের খেলাফ হারাম না, কিন্তু সেটা কি রকম? আমরা যারা কবর খুদি, বা আমরা তো এটা সকলে অভ্যস্ত দেখে শুনে, কবরগুলা সাধারণত আমাদের দেশে কি রকম হয়? উত্তর দিকে মাথা হয়, দক্ষিণ দিকে কি হয়? পা হয়। সমানভাবে 3.5 হাত খোদা হয়, নিচে সমান করে ফ্লোর সিস্টেম করা হয়, তাই না? এই কবরটা জায়েজ, তবে এটা সুন্নাত না। এই কবরটা কি জায়েজ, তবে এটা কি সুন্নাত না। এটা সুন্নাতের খেলাফ। এটা জায়েজও না, সরি ভুল, এটা জায়েজও না, এটা সুন্নাতের খেলাফ। জায়েজ কোনটা? জায়েজ হইলো এইভাবে 3.5 হাত কবর খুদলাম, খোদার পরে নিচে যে ফ্লোর করলাম, ফ্লোরের মাঝখানে আবার একটু গর্ত করা। এমন কবর দেখছেন না, যে এরকম সমান জায়গা, এরকম সমান কবর, মাঝখানে আবার একটু ছোট করে গর্ত করে, দেখছেন এরকম কবর? দেখেন নাই? আচ্ছা আমি দেখাবো না ইনশাআল্লাহ। তো এই জাতীয় কবর এটা হলো জায়েজ। আর সুন্নাত কবর হইলো কবর 3.5 হাত খোদার পরে কবরের যে পশ্চিম পাশের যে দেওয়ালটা থাকে, মাটিগুলা থাকে, এইখান থেকে গর্ত করা, ভিতরের দিকে গুহা জাতীয় গর্ত করে লাশটাকে ওই গুহার মধ্যে রাখা, এই কবরের মধ্যে না, ওই ভিতরের দিকে রাইখে দেওয়া। এটা হইলো সুন্নাত। এটা সৌদি আরবে অ্যাভেলেবেল হইতেছে। অ্যাভেলেবেল বলতে তারা সুন্নাতের উপরে আছে। এইবার চিন্তা করেন, তাদের দেশের বালি মাটি, তারপরেও তারা সুন্নাত পালন করতেছে, আর আমাদের দেশে আকাইলা মাটি আমরা করতেছি না। কেন? সহজ করার জন্য, অন্য কোনো কারণ নেই। কবর যেহেতু খুঁজতেই আছি, একটু সুন্নাত তরিকা খুললে তার অসুবিধার কিছু নেই। এই জন্য এই বিষয়টা খেয়াল করা।